বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের কাঠকচুর কষা। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেই। এর জন্য প্রথমে কাঠকচুগুলোকে 1 আঙ্গুল পরিমাণ মোটা করে গোল গোল শেপে কেটে নিতে হবে। তারপর কচুগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে এপিঠ ওপিঠ দুপিঠ ভালোভাবে ছিদ্র করে নিতে হবে। এরপর কচুগুলোকে বেশ খানিকটা পানি এবং কিছুটা লবণ দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আধা ঘন্টা পর কচুগুলোকে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে কচুগুলোকে 80% মতো সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে আসলে কচুগুলো একটি কড়াইয়ে তেল দিয়ে এপিঠ ওপিঠ দুপিঠ লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। সুন্দরভাবে ভাজা হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। এবার একটি মশলার মিশ্রণ তৈরি করতে হবে। এবার একটি বাটিতে আদা রসুন জিরা এবং অল্প পরিমাণ সরিষা বাটা, 2 চা চামচ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ নারিকেল বাটা, এবং সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে রাখতে হবে। ব্যাটারটা তৈরি করে এক সাইডে রেখে এবার অন্য একটি কড়াইয়ে আবারও বেশ খানিকটা তেল দিয়ে তাতে কয়েকটা জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে দিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা কচুগুলো দিয়ে আবারও সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। কচু সহ একটু কষানো হয়ে আসলে আবারও অ্যাড করে দিতে হবে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়া। মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ওপর থেকে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে দমে রাখতে হবে। তারপর গরম গরম পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের কচুর রেসিপি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।